প্রিয়া, তোমার জন্য আমি বিদেশে কাজ করতে গিয়ে নিজের পাটা হারালাম, আর আজ তুমি আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ। একটা ফুলে মৌমাছি কতক্ষণ থাকে জানো? যতক্ষণ তাতে মধু থাকে, তারপর সে উড়ে চলে যায়। প্রিয়া, যেও না। চলে এসো প্রতীক। স্বপ্না, তুমি অসুস্থ বলে আমি প্রিয়াকে বিয়ে করে এনেছি। আমি অসুস্থ বলে তুই এই সুযোগটা নিলি? কাকে ভালোবাসেন, সুন্দরী মেয়েটাকে না কলিজার বাবাকে? যারা যারা কলিজার বাবাকে ভালোবাসেন তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিবে, আর কমেন্টে লিখে যাবে আই লাভ বাবা। আর যারা বাবাকে ছাড়া সুন্দরী মেয়েটাকে ভালোবাসে তাদের এগুলো কিছুই করতে হবে না। এর বিছানায় আমি শুভ, সরো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোরা শো। বেচারা অসুস্থ, এমন করে না বললেই পারতে। কিন্তু স্বপ্নার বিবেক বলল, দাঁড়া স্বপ্না, কোথায় যাচ্ছিস? জীবনে যত ঝড়ই আসুক না কেন, নিজের জায়গায় সবসময় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। দেখবি একদিন সমস্ত দুর্যোগ তোর পায়ের তলায় মূর্ছে পড়বে। ঠিক আছে, তাহলে আমি আমার স্বামীর ঘর ছেড়ে যাব না। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে প্রিয়াও একদিন অসুস্থ হলো। আজ আমি অসুস্থ বলে তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ প্রতীক। সামলাতে না পারলে কোনো জিনিস আঁকড়ে ধরে না থাকাই ভালো। ডাক্তারবাবু আসুন, আমার স্ত্রী অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল, ওকে বাঁচান। একই, এর তো লোহিত কণিকা সব নষ্ট হয়ে গেছে। একে যদি কেউ ব্লাড ট্রান্সফার করে তবে একে বাঁচানো সম্ভব। ডাক্তারবাবু আমি দেবো, আমার নিজের শরীর থেকে রক্ত, ওকে, ওকে। বাঁচান। রক্ত দেওয়ার পর এ কি, আমি সুস্থ হলাম কি করে? তোমাকে আমি সুস্থ করেছি প্রিয়া। আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী। দেখেছো প্রিয়া, আজ তুমি অসুস্থ বলেও তোমাকে ফেলে দিয়ে গেল। একটা ফুলে মৌমাছি ততক্ষণ থাকে যতক্ষণ তাতে মধু থাকে।